ফলে ওই সকালবেলা মর্নিং ওয়াক থেকে শুরু করে রাত্রিবেলা যখন আপনি দেখবেন যে সব দরজা জানলা বন্ধ করে আপনি শুতে যাচ্ছেন, আপনি হয়তো শহরতলিতে থাকেন, হয়তো বাইরের কুকুরগুলো ডাকছে, ঠান্ডা পড়েছে, হই হই করে তাদের ঘেউ ঘেউ শব্দ বাড়ছে, দেখবেন যে সঙ্গে সঙ্গে উপদেশ চলে আসবে, এরা খাবার পায়নি, আচ্ছা দুটো রুটি ছিঁড়ে দিয়ে আসলেই তো ঝামেলা চুকে যায়। এই হয়েছে, ভোলাবাবুর বাড়ির কুকুরটা বড্ড বেড়েছে, এবার ভোলাবাবুর বাড়ির কুকুর আর শিলুবাবুর বাড়ির কুকুর এরা সব একসাথে এসে ঘেউ 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 করছে, এরা বরদাস্ত করা হবে না ইত্যাদি। আরে কুকুর ভাই, সেগুলো মানুষ তো চিৎকার করছে না। সুতরাং পরের দিন জ্ঞানগর্ভীভাবে সেই এলাকা গরম করে বলবে যে এই কুকুরের জন্য আমার ঘুম হয়নি। আরে রাস্তায় নেরি কুকুর, সে ভোলাবাবু বা রামুবাবুর হতে পারে নাকি, হয়তো তার বাড়িতে ঘোরাঘুরি করছে বা জন্মেছে হয়তো সেখানে, তিনি কি বলেছেন জাগিয়ে চেঁচামেচি কর? তো এই জ্ঞানের ফলে জ্ঞানের জায়গা থেকে নেগেটিভ ব্যাপার প্রচুর হয়, এটা সংসারে অশান্তি লাগবে। কারণ এই চুকলি করার ব্যাপারটাও জ্ঞানের মধ্যে পড়ে। তুই শাশুড়ির কথা শুনিস নি মোটে, খুব বাজে, তো শাশুড়িকে দেখেছি তো, বৌমাকে গিয়ে কান ভাড়িয়ে দিয়ে আসে। ফলে এই জ্ঞানদা দাদা এবং জ্ঞানদা দিদিদেরকে অনুরোধ করি, প্লিজ আয়নার সামনে গিয়ে নিজেকে জ্ঞান দিন, কিন্তু জ্ঞানটা থামান।